ফালকোলেরা মুরগির খুবই মারাত্মক একটি রোগ। এটি মুরগির ব্যাকটেরিয়া অথবা মাইকোপ্লাজমা জনিত সমস্যার কারণে হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ড্রিমস প্রজেক্ট ইউটিউব চ্যানেল। সো আজকে আমি কথা বলবো যে ফালকোলেরা যদি হয় তার সিম্পটম গুলো কি, কি দেখা দেয় এবং ফালকোলেরা হলে এর প্রতিরোধের জন্য আমরা কি, কি পদক্ষেপ গ্রহণ করতে পারি এবং ফালকোলেরা যেন না হয় তার জন্য পূর্ব প্রস্তুতি কিভাবে নিতে পারি সে সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ফালকোলেরা একটি ব্যাকটেরিয়া জনিত রোগ অথবা মাইক্রোপ্লাজমা জনিত রোগ। বাংলাদেশে প্রতি বছর অধিকাংশ মুরগি মারা যায় শুধু এই ফালকোলেরার জন্য। আমরা বাসাবাড়িতে অনেকেই মুরগি লালন পালন করে থাকি। তবে দেখা যায় যে বছরে একটা সময় আসে যে সময়টা মুরগি দেদারসে অসুস্থ হতে থাকে এবং দেদারসে মুরগি মারা যায়। এই ফাউল কলেরা হলে মুরগির সিম্পটম বুঝে ওঠার আগেই অনেক মুরগি মারা যায়। সো এজন্য আমাদের কি করণীয়? আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি? অবশ্যই সে বিষয়ে বিস্তারিত বলব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং জানবেন। অবশ্যই ভুল ত্রুটি হলে আমাকে সংশোধন করার সুযোগ দিবেন এবং সাথেই থাকবেন কিন্তু। ফালকোলেরা হলে অনেক সময় তো দেখা যায় সিম্পটম ছাড়াই মুরগি মর্টালিটি বাইরে যায়। তবে সাধারণত যে সকল সিম্পটম গুলা দেখা যায় তার ভিতরে সবথেকে বেশি যে সিম্পটম দেখা দেয় সেটা হলো হয়তো সাদা পায়খানা করে অথবা আ পাতলা সবুজ বর্ণের মতো পায়খানা করে এবং ঘড় করে শব্দ করে শ্বাস নেয়। আবার দেখা যায় পা ধইরা যখন উপরে জাগানো হয় তখন দেখা যায় যে নাক মুখ দিয়া আ পানি পড়ে। এটা হলো আক্রান্ত মুরগি যেগুলো সেগুলার পা ধইরা যদি উপরে জাগানো হয় তাহলে নাক মুখ দিয়া পানি পড়বে। আবার দেখা যায় যে মুরগির নাক মুখ ফুলে ওঠে। মুরগির পায়ের যে গিঁটগুলা সেই গিঁটগুলা ফুলে ওঠে। এগুলাই হলো যে সাধারণ সিম্পটম ফলকোলেরার। আমরা কি, কি পদক্ষেপ গ্রহণ করতে পারি যাতে আমাদের মুরগিগুলা ফলকোলেরার আক্রান্ত না হয়? যেমন আপনি সুস্থ মুরগিকে ভ্যাকসিন দিতে পারেন। কারণ ভ্যাকসিনের বিকল্প আসলে খুব কম মানে ভ্যাকসিন ছাড়া দেখা যায় মেডিসিনে খুব কম কাজ করে। তো আপনার এই ভ্যাকসিনটা দেখা যায় যে আপনার ২ মাস পর থেকে ২ মাস পরে ফার্স্ট ডোজ দিতে হয় এবং প্রতি ৬ মাস পরে এই যে ফল কলেরার যে ভ্যাকসিনটা সেটা দিতে হয়। আর আক্রান্ত মুরগির জন্য অবশ্যই আপনার একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে বেসিক যদি কোনো পরামর্শ দরকার হয়, কোনো সমস্যা ফেস করেন, সেক্ষেত্রে অবশ্যই ইনবক্স করবেন। আমি যতটুকু বুঝি ততটুকু আপনাদেরকে মানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। আপনারা আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমাদের পেজে ফোন নাম্বারও দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যেকোনো টাইমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।